হ্যাঁ টাকা তো পাবে না, করতে পারে কিন্তু অনেকে সিনেমার একটা অংশ কেটে দিয়ে দেয় ওদের মধ্যে একটু টাকা পাবে, টাকা পাবে তোমার নামে বইটা। দেখি তো দেয়, ওই জন্য তো করে, তো তার জন্য তো বললাম, না তো বলতাম না তোমাকে। মানে কিন্তু ওর কোনো লাভ হয় না, টাকা কি পাবে জানি, না। বলে তো যে হ্যাঁ হয়েছে। বলে হ্যাঁ হয়েছে, তোমার আমি কালকে দেখাবো। কি বলে কি হ্যাঁ হয়েছে। বলে যে তোমাদের ভালো লাগলে বলবে, তাহলে আবার দেবো। তুমি বলেই তো বলি, না বলে তোমাকে এমনি এমনি বলতাম নাকি? কিছু হয় না, একমাত্র ওদের সাবস্ক্রাইবার আসতে পারে, এটা আসতে পারে হয়তো, কিন্তু কিছু আবার স্ট্রাইক পড়ে যাবে, কয়েকটা স্ট্রাইক পড়ার পরে চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে, বন্ধ করে দিতে পারে, কারণ ও ভাববে এটা অন্যটা নকল করে নেবে। এমনকি যদি একবার বন্ধ হয়ে যায় হুম তাহলে তারপরে ওটা তুমি ওটা ছেড়ে দিলে, এইটা বন্ধ করে দিলে ওটা বন্ধই করে দিলে কোম্পানি, হুম আরেকটা খুললে সেটাও ডিলিট করে দেবে। এমনকি অন্য নামে খুললে, হুম অন্য নামে সেটাও বন্ধ করে দেবে। তারপরে এরকম হয়তো ধরো তোমার ভাইয়ের নামে আমার নামে একটা করলে, হুম করলে সেখানে যখন তুমি একটা ভিডিও করবে হুম সেটা ডিলিট করে দেবে। কেন, ওরা তো দেখতে পাচ্ছে। দেখতে পাচ্ছ না, ইয়ে মানুষ দেখে না, কম্পিউটার দেখে। হুম কম্পিউটার তো চিনে গেছে, তোমার মুখ চিনে গেছে আর তোমার গলা চিনে গেছে, হুম যখন বুঝতে হবে যে এটা সেই লোক হুম তখনও ডিলিট করে দেবে। কিন্তু ওই যে তুমি এই কথাটা যে বললো তোমাকে, কিন্তু ওকে এমএসকে 1 বছর ধরে দেখতেছি। ওকে, তুমি যে কথা বলছো যে করে দেয়, কিন্তু যারা করে তাদেরকে আমি আজকে 1-1.5 বছর ধরে দেখতেছি। এক একজন 2 বছর 3 বছর হয়ে গেছে তারা ওরকম করছে। করতে পারে এখনো পারেন, ফেসবুকে যায় না, আমি ইউটিউবের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটার কথাই বলছি। ইউটিউবে নিয়ম করেছে বলছে, রিসেন্ট নিয়ম করেছে যেরকম যে ডিলিট হয়ে যাওয়ার ক্ষেত্রে ডিলিট হয়ে যাচ্ছে, এবং সে যদি একটা খোলে সেটাও ডিলিট মানে খুলতে পারবে না, খুললে এটাও ডিলিট করে দেবে, কম্পিউটার বুঝতে পারবে। আমি যদি এটা বুঝতে পারবে না সেটা ঠিক আছে, ধরতে পারবে না, ওকে ধরতে পারবে না ঠিক আছে আরো, কিন্তু এখন যে কম্পিউটার করেছে ধরার চান্স বেশি। মানুষ তো দেখে না যে আগেকার তো অনেক দেখতে পাচ্ছ ইউটিউবের লোকরা হুম করেছে, এখন তো কম্পিউটার দেখে, মানে প্রত্যেকটা যেমন মোবাইলে এখান থেকে করে দেখে, হুম প্রথমে কম্পিউটার দেখে, কম্পিউটার দিয়ে হলুদ দিয়ে দিল। হ্যাঁ, সেটা তো এখন এইটা বলছো এই নতুন করেছে তাই তো। কিন্তু আমি এটা আজকে, যাকে তুমি এই কথা বলছো, যারা ওগুলো করছে তাদেরকে আমি 3 বছর, আজকে 4 বছর ধরে আমি করছি। যখন আমার ওই যে ওইটা বিপ্লবের যে এটা নিয়ে আসলে না, বিপ্লবের ফোনটা, বিপ্লবের ফোনটা দিয়ে আমি তখন তাদেরকেও আমি দেখেছি। হ্যাঁ, এবার তাদেরকে আমি চিনো না, 4-5 বছর ধরে তারাও দেখছি যে ওরকম মানে করছে। তার জন্য তো আমি তোমাকে বললাম, নাহলে আমি কেন তোমাকে বলতে যাবো ওই কথাটা, যে তাহলে দেখি দাও করি। আমি দেখলাম বলে তোমাকে বললাম। কি জানি, জানি না। কিছু তো একটা ব্যাপার আছে, অত কিছু তো আমরা জানি না। অত তুমি, সেটাই হচ্ছে কথা। সবাই সব কিছু জানে, কিন্তু হচ্ছে আমরা জানি না, সেটাই হচ্ছে ব্যাপার। আস্তে আস্তে শিখে, আস্তে আস্তে জানি না গেলে সেটাও আমাদের, তারপর আস্তে আস্তে সব শিখে যাবো, তখন আমাদেরও সমস্যা হবে না, ঠিক না? কিন্তু ওরা জানছে, দেয় ওরা। অনেক 7 বছর 8 বছর হয়ে গেছে, পুরো যারা হুম তাদের যারা অনেক টাকা পাবে, 7 বছর 8 বছর ধরে কাজ করছে, হুম আরো বেশি আছে লোকে কাজ করছে, হ্যাঁ, তাহলে এবার তাদের তো কথা বেশি না, তাহলে সাবস্ক্রাইবার বেশি বেশি। তাহলে কেন ওরা দুজন, কি গো, ওই যে ওরা দুজন, ওই যে দেখলে তো, ওরা, ওদের কাছে তাহলে আমরা কিছুই না কি। ওরা তো ওরা ওরা ওই যে দুজনের সাথী। লাখ লাখ কয়েকটা চ্যানেল আছে, চ্যানেল ফেসবুকে আছে, সব জায়গাতে হ্যাঁ, তোমাকে আমি বললাম যে ওটা তুমি দেখো, তুমি তো ওটা দেখতেছোও না। কি দেখবো। ওই যে ওই চ্যানেলটা, হবে আস্তে আস্তে সবই। আরে শীতকাল না, এখন হতে চায় না। গরমকালটা, শীতকালে এত ঠান্ডা, সারাদিন খাটাখাটনি করে।
কদিন ধরে হয়েছে বাড়ি যাবো তাই একটু বাড়ি যেতে পারি না। ঠান্ডার মধ্যে ইচ্ছা করে না যাইতে বাড়িতে, আজ যাবো কাল যাবো এরকম করে। দিদি 300 টাকা দিচ্ছে, হ্যাঁ দেখো ওনাদের কত টাকা, হ্যাঁ কিন্তু ওনারা তাও দেবে না, তাও রেখে দেবে টাকা, ভজায় রেখে দেবে। ওই লোকটার কাছে টাকা চাও না কেন তুমি? বাহ, তো কাঁধ পা চুলকায়, মশা কামড় দিলে সারা জইলা পুড়ে যায়। লোকটার ফোন করছিলা? হ্যাঁ তাহলে ফোন তো লোকটারে করলে না। আরে এখন আর কোনো লাভ নেই তো, তো মাসের প্রথম তখন ছিল বেটা, তাও দেয়নি দিন পরে। এবারে টাকা লোকে থাকলেও কেউ দেয়, যতক্ষণ না দিলে পাওয়া যায়। তুমি তো আমাকেও ফোন করতে দাও না, ফোনটা তুমি আমাকেও করতে দাও না, যে আমি ফোনটা করবো তুমি তো আমাকেও ফোনটা করতে দাও না, তাহলে আমি তো ফোনটাকে করতে পারি। শয়তান পৃথিবীতে কত রকম থাকে। আর এই এক ঝামেলা ফোন নিয়ে, মানে কালকে ফোন না কিনতে পারলে তাহলে আবার চললো যুদ্ধ, ফোন কিনে দিতেই হবে। আমি যখন তোমাকে ফোন করলাম তখন তুমি এটা নিয়ে যেতা, ঝামেলাটা হতো না। তুমি আর যাবে না তো? আমি তাহলে যাই, হ্যাঁ যাও, আরে, লাভ দিয়ে পড়বা। পড়লে পড়বো, তোমার তো অসুবিধা নেই, তোমার তো পড়লে মরলে তোমার তো আরো শান্তি। আমাকে দুটো জানতে হবে। করে তোর ওষুধ আনতে হবে না, ঠিক আছে? ওই তো যার ঠান্ডা নোমার ওষুধ আনছিস, ওই নোমার ঠান্ডার ওষুধ খেয়ে আমার ওষুধও এই জিনিস, তারপর আমি আমি যা নিজে ওষুধ আনি না খাইছি, তারপর ঠান্ডা কমছে। চার্জার সুইচ দিতে হবে। তুই যে কি নোমার ওষুধ নিয়ে আইছিস, তোর যদি কই একটা তুই জানিস আর একটা বাল নিয়ে আইছে, কী করে নিয়েছে কি জানি। আমি কইছি ঠান্ডা, মাথা যন্ত্রণা করে, ঘাড়ে ব্যথা, কয়ে ওষুধ নিয়ে আসবা, কি নোমার ওষুধ নিয়েছি কমেই না, ওদিকে আমার খাই দেখে আমার শরীরে তো অস্থির অস্থির করে, নাক জ্বালা করে, বুকে ব্যথা করে, তারপরে না তো কি, তারপর আমি যে কয়ে তারপর ওষুধ নিয়ে আইছি। সকালে একটা খাইছি, রাত্রে একটা খাইছি, সে পুরো ঠিক হয়ে গেছে, তাও একটু একটু এখন ঘাড়ে ব্যথাটা আছে। পয়সা দিয়ে ওষুধ খাবো তো যা কব ওষুধ, ঠান্ডার ওষুধ দাও, কি হয়েছে না হয়েছে সে না কইয়া। এমনি সময় তো ভালো গমত গমত করে কথা কইতে পারো, আর ওষুধ আনার সময় তো মানুষের কইয়া তো নিয়ে আসে। কি আমি না করে নিয়ে এসছি। তুই বলছো ঠান্ডা লাগছে, আর কি কইছো? ঠান্ডা শুধু ঠান্ডা লাগছে, ঘাড়ে ব্যথা করতে, কপাল যন্ত্রণা করতে, কপাল যন্ত্রণা, গা হাত পা ব্যথা, এগুলো সব কই দিতে হবে। তো সে তো লোককে ওষুধ দেবে, তুমি এসেছি আমি যে আমার এই মাছ দেয়, শুধু ওই মাছই দেবে, মাছটা কেমন মাছ আমি দেখবো না? শুধু আজ শুধু কথাবার্তা, তোমার সাথে এমনি এমনি সাথে ঝগড়া লাগে নাকি? ওই চিকা মানে শোনা আরও ভালো বোঝে তোমার চিকা, বয়স হয়েছে, বুড়ো হইতে চলো, তা এখনো কিছু জানে না।
যাবো আমার সময় মতো আমি ঠিক যাবো, তোমার আমি কইতে কই নাই কখন যাবো না যাবো, আমার টাইম হলে আমি ঠিক বেরিয়ে যাবো।